সবাইকে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলির শুভেচ্ছা। কিন্তু দোলের ঠিক আগের দিন রাতে যে হোলিকা দমন বা ন্যাড়াপোড়া করা হয় তার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেটি আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুধু কোথাও বলে চাঁচড় পোড়া, কোথাও আবার ন্যাড়া পোড়া, আবার কোথাও হোলিকা দহন নামে পরিচিত। তবে এই উৎসবটির পিছনে আধ্যাত্মিক ও পৌরাণিক গুরুত্ব রয়েছে। হোলিকা দহনের পৌরাণিক কাহিনী না জানা থাকলে জেনে নিন। পুরাণ কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের পুজো পাঠ করা বন্ধ করে দেন। প্রজারা কোনো রকম পুজো করতে পারত না। অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করে। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দেন। 1. কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না। দিনে বা রাতে তার মৃত্যু হবে না। কোনো অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না। জল, স্থান ও শূন্যেও তার মৃত্যু হবে না। হিরণ্যকশিপের অত্যাচার বাড়ার পর তার প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন, যেটা তাকে সবসময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে, আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে। এখান থেকেই শুরু হয় হোলিকা দহন। যদিও হোলিকা দহনের আরও একটি তাৎপর্য রয়েছে। হোলিকা দহনের হলো অশুভ শক্তির বিনাশ। ন্যাড়াপোড়ার অর্থ একই। ন্যাড়াপোড়া হলো মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। তাই তো দোলের আগের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।